সুযোগ সুবিধা হারিয়েছে। আমাদের কোনো কিছু অবজেকশন নেই, আমাদের ববিদা যা করে দিয়েছে, জল কল প্যান লাইট সব কিছু করেছে। এ হলো সব বিজেপির লোক, দাদাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এখান থেকে। আমি বললাম দাদা আমাদের বাড়ি দীর্ঘদিন নোংরা একটা জল জমে থাকে, আমাদের সমস্যা এইখানে, ব্যাস এইটুখানি, আর কিছু না। হ্যাঁ সবাই ঠিক আছে, কেন বলছো এতে মিডিয়াতে, আমরা তো খারাপ কোনো করারই লোকেরা। হ্যাঁ তৃণমূলই, আমরা তো কোনো খারাপ কথা বলিনি। জমা জল যে যায় না এখান থেকে, এটাই একটা সমস্যা দীর্ঘদিন ধরে, কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু মেন প্রবলেম আছে একটা, মানে মেইনে ওটাই জানানো হচ্ছে এখানে, আর কোনো মানে কারোর বিরোধে কিছু জানানো না। রোজ রোজ ওদের যে বাথরুমে জল জমা, ঠিক প্রত্যেক দিন প্রত্যেক দিন ট্রেন খোঁজবার লোক আছে। বলবো তো সমস্যাটা, দাদা এই দিকে কেটে চলে গেছে, সোজা চলে গেছে, আমি বলতাম ওই ট্রেনটা আজকে সকালে, কালকে লোকটা এসেছিল দেখে গেছে, আর তখন এই ছোট ঝাঁঝরি থেকে একটু মাটি বের করে দিয়েছে, কিন্তু ওইটা দুটো ভর্তি, ওইখানে আমরা থাকতে পারি না। আমরা তার কাছে শুধু একটাই আবেদন করেছি, আমাদের বাড়িতে জল জমে এটা যেন ঠিক হয়। হিন্দল দে আমাদের প্রকৃতি রচনা, আমাদের সঙ্গে টেলিফোনে ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয়রা। আর ফিরহাদ হাকিম চলে যাওয়ার পর অভিযোগকারীদের ওপর কেন তারা অভিযোগ জানিয়েছেন, এই নিয়ে চড়াও হলেন স্থানীয় তৃণমূল নেতারা। কি অভিযোগ হিন্দল? একেবারেই দেখো, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চেতলায় ফিরহাদ হাকিম তিনি প্রচারে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, এবং তিনি জনসংযোগ স্থাপন করছিলেন, এবং সেই জনসংযোগ স্থাপনকালে কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ড, যেটা ফিরহাদ হাকিমের নিজস্ব ওয়ার্ড, সেখানে তিনি চেতলা অঞ্চলে যখন প্রচার চালাচ্ছেন, সেই সময় একটা অংশে বেশ কয়েকজন মহিলা, তারা তুমি দেখতেই পাচ্ছ, সেই মহিলারা অভিযোগ করেছিলেন যে এখানে দীর্ঘদিন ধরে নিকাশির একটা সমস্যা আসে, নিকাশির জল, নোংরা জল তাদের ঘরে ঢুকে যায়, এই বিষয়টা তারা বলেছিলেন। ফিরহাদ হাকিম সেই বিষয়টা শোনার পর খানিকটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক, স্থানীয় তৃণমূল নেতা হরে কৃষ্ণদের নেতৃত্বে তারা কিন্তু একেবারে চড়া হয় সেই মহিলা এবং তার সঙ্গে আর যে কজন মহিলা অভিযোগ করেছিলেন তাদের ওপর, এবং যেটা একেবারে চড়া হয় তারা যেটা বলেন যে কেন এই অভিযোগ তারা করছেন, তারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন, তারপরেও কেন এই ধরনের অভিযোগ করা হচ্ছে, এই নিয়ে রীতিমতো চড়াও হয়, এবং চড়াও হয়ে রীতিমতো যারা অভিযোগ করছিলেন তাদেরকে বলপূর্বক ঘরে ঢুকে যেতে বাধ্য করা হয়। এবং তুমি দেখতেই পাচ্ছ যে মহিলারা অভিযোগ করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে তারা যখন আবারও ক্যামেরার সম্মুখীন হন, তারা কিন্তু তাদের বক্তব্য রাখতে ইতস্তত বোধ করছিলেন, তারপরেও তারা বলছেন যে তারা দীর্ঘদিনে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং এই যে হরেকৃষ্ণ দে, সাদা পোশাক পরা যে ব্যক্তি, সেই হরেকৃষ্ণ দে তিনি কিন্তু এই এলাকাটার দায়িত্বে আছেন, এবং তিনি কিন্তু দেখভাল করেন। তার বক্তব্য যে হ্যাঁ, এখানে যে বাংলার আবাস যোজনার যে কাজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রীতিমতো সেই কাজ চলাকালীন সেই কারণে নিকাশির সমস্যা হচ্ছে, 2-3 মাসের মধ্যে মিটে যাবে, তেমন কোনো অভিযোগ নেই। এরা মিথ্যা অভিযোগ করছে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, তারপরেও কিন্তু এই অভিযোগ তারা করছেন। এবং এই অভিযোগকে কেন্দ্র করে যেটা দেখা যায় যে রীতিমতো চেতলা অঞ্চলে সেখানে কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হয়, এবং সেক্ষেত্রে স্থানীয় বেশ কয়েকজন মহিলা তারা অভিযোগ করেন তারা নিকাশির সমস্যায় রয়েছেন। সেই বিষয়টাই ফিরহাদ হাকিমকে তারা সরাসরি জানাচ্ছিলেন, এবং কেন তা জানানো হয়েছে সেই কারণে কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই সব মহিলাদের উপরে চড়া হয়, তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দেয়, এবং তারা যেটা বলেন যে এই ধরনের কোনো অভিযোগ করা যাবে না, তারা সমস্ত সুযোগ সুবিধা পান, দরকার হলে কিন্তু বাংলার ঘর যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের থেকে কিন্তু তাদের সেই নাম কাটা যাবে, এবং সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে, তেমনও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু চেতলায় রীতিমতো উত্তেজনা ছড়ায় যখন ফিরহাদ হাকিম সেখানে প্রচার করছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।